একটুখানি অসাবধানতা কত বড় বিপদ ডেকে আনতে পারে তা আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। প্রকৃতি যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ানক। আপনারা যারা প্রায়শই ঘুরতে যেতে ভালোবাসেন বা যারা রিসেন্টলি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাথে নিজের পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ারও করবেন, যাতে করে আর কারোরই আনন্দের মুহূর্তে বিষাদে না পরিণত হয়। কেমন আছো বন্ধুগণ? আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগত। ঘুরতে যেতে আমরা সবাই ভালোবাসি, সেটা পাহাড় হোক বা সমুদ্র। তাই তো মানুষ সুযোগ পেলেই বেরিয়ে পড়ে প্রকৃতির সৌন্দর্য দর্শন করতে। ঠিক তেমন ভাবে একটা পরিবারের 9 জন মানুষ একসাথে মহারাষ্ট্রের লোনাভলার ভুসি ড্যামের কাছের ওয়াটারফলসে গিয়েছিল পিকনিক করতে। কিন্তু তারা ভাবতেও পারেননি যে এই পিকনিকই তাদের জীবন শেষ করে দেবে। আসলে পাহাড় বা সমুদ্র কখন নিজেদের রূপ বদলে ফেলে কেউ বলতে পারে না। বিশেষ করে বর্ষার সময় বিপদের সম্ভাবনা আরো বেড়ে যায়, যখন তখন ধস নেমে পড়তে পারে। আর ঠিক এমনটাই হয়েছিল এই পরিবারের সাথে। তারাও সেখানে গিয়েছিলেন আনন্দ করতে, কিন্তু হঠাৎ করে এমন এক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে এটা হয়তো তারা নিজেদের দুঃস্বপ্নেও কল্পনা করেননি। দেখুন, পরিবারটিতে 2 জন বাচ্চা সহ টোটাল 9 জন মানুষ কিভাবে অসহায়ের মতো ওই প্রবল জলস্রোতের মধ্যে নিজেদের প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিডিওটি দেখে আমারই হৃৎপিণ্ড কেঁপে উঠছে। আমি কল্পনাও করতে পারছি না যে ওই মুহূর্তে ওই পরিবারের লোকজনের মনে ঠিক কি অনুভূতি হচ্ছিল। প্রাণপণ নিজেদের বাঁচানোর লড়াই তারা করে যাচ্ছে। আশেপাশে লোকজন দেখে বোঝা যাচ্ছিল যে সেই দিন ওই স্পটে অনেক লোকজনেরই ভিড় ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই পরিবারের 9 জন মানুষই একসাথে সেদিন বিপদে পড়েন। ভগবান কিন্তু কিছু মানুষজনকে রেখেছিলেন যারা ওইখানে যা হাতের সামনে পাচ্ছিলেন তাই দিয়েই যথাসম্ভব ওই পরিবারকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা কি আদৌ হয়েছিল? ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন এটা জানার জন্য যে ওই পরিবারটির সাথে শেষ পর্যন্ত ঠিক কি হলো। এই ভিডিওটি আপনাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে আমি পোস্ট করিনি, বরং যাতে করে আপনারা আরো সাবধান থাকেন, অ্যালার্ট থাকেন সেই উদ্দেশ্যেই পোস্ট করেছি। বিপদের ভয়ে কি তাই বলে মানুষ ঘুরতে যাওয়া বন্ধ করে দেবে? কখনোই না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে বলে কি মানুষ গাড়ি নিয়ে রাস্তায় বেরোবে না, নাকি রাস্তায় হাঁটবে না? সেটা যেমন নয় ঠিক তেমনি মানুষ ঘুরবে, বেরোবে, নতুন নতুন জিনিস এক্সপ্লোরও করবে, কিন্তু তার সাথে মানুষকে সাবধান ও সতর্কও থাকতে হবে। আর ঠিক সেই কারণেই আমি চাই এই ভিডিওটি বেশি করে আপনারা শেয়ার করুন, যাতে বেশি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং এটা দেখে মানুষজন সতর্ক হয়। আপনারা দেখতেই পাচ্ছেন জলের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং অনেকক্ষণ ধরেই ওই পরিবার নিজেদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু একসময় তারা আর নিজেদের ব্যালেন্স ধরে রাখতে পারেন না। জলের স্রোতে একটি পরিবার কিভাবে ভেসে চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো রকম কোনো কিছু নেই যেটা সাহায্য নিয়ে তারা নিজেদেরকে রক্ষা করবেন। আর এই তীব্র জলস্রোতের মধ্যে পড়ে গিয়ে বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। অনেকের মনেই প্রশ্ন হবে কিভাবে তারা ওই জলস্রোতের মাঝখানে পৌঁছালেন। আসলে প্রথম থেকেই ওখানে অত জলস্রোত ছিল না, খুব সামান্য ছিল, যার ফলে তারা ওখানে থাকা পাথরগুলোর ওপরে বসেছিলেন। কিন্তু বর্ষার গতি বাড়তে থাকায় হঠাৎ করেই ওপর থেকে তীব্র জলের ধারা নেমে আসে, যেটা বুঝে ওখান থেকে সরে আসার আগেই তারা সেখানে আটকা পড়ে যায়। প্রতি বছর এমন হাজারো ঘটনা ঘটতে দেখা যায়, কিছুটা মানুষের অসাবধানতায় তো কিছু প্রশাসনের গাফিলতিতে। বিপদ কখনো বলে আসে না, তাই সাবধান থাকা অনিবার্য। আনন্দ যেন কখনোই নিরানন্দে পরিণত না হয় সেটার খেয়াল রাখাও আমাদেরই কার্য। আশা করব আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকেই সাবধান ও সতর্ক থাকবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে অনেক মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ সতর্ক থাকতে পারে। আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমাকে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য